গাজার রাফায় ইসরায়েলি হামলার কারণে জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। এমন এক পরিস্থিতির মধ্যেই বুধবার ৭৬তম আল নাকবা বা বিপর্যয় দিবস পালন করল ফিলিস্তিন। যেন আবারও নিরীহ মানুষের ওপর নেমে এসেছে চরম বিপর্যয়। ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল করতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে দখলদার বাহিনী। নাকবা দিবসে পশ্চিম তীরের রামাল্লায় রাস্তায় নামেন শত শত মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা, নিন্দা জানান ইসরায়েলি দখলদারিত্বের। সম্ভবত আমরা আরও একটি নাকবার সম্মুখীন হয়েছি। আগের চেয়ে এবার আরও ভয়াবহ। এবার গণহত্যা চালানো হচ্ছে। গাজা এবং পশ্চিম তীরে আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আল আকসা মসজিদ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ইতিহাস পরিবর্তন করা হচ্ছে। বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। এদিন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। তারা অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। এছাড়া জর্ডানের রাজধানী আম্মানেও ঐতিহাসিক নাকবা দিবসে বিক্ষোভ সমাবেশ করা হয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নাকবা। ১৯৪৮ সালের ১৫ই মে প্রায় ৭,৫০,০০০ ফিলিস্তিনিকে জোরপূর্বক বহিষ্কারের মধ্য দিয়ে ইসরায়েল নামে ইহুদি সংখ্যাগরিষ্ঠ একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। দিনটি পরবর্তীকালে বার্ষিকভাবে নাকবা দিবস হিসেবে পালিত হয়। এরপর প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের স্বাধিকার লড়াই চলছে। আরবি ভাষায় নাকবা অর্থ বিপর্যয়। এটি ১৯৪৭ থেকে ৪৯ সালের মধ্যে ইহুদিবাদী আধাসামরিক বাহিনীর দ্বারা ফিলিস্তিনি জনসংখ্যার ২/৩ পদ্ধতিগতভাবে জাতিগত নির্মূল এবং ফিলিস্তিনি সমাজের প্রায় সম্পূর্ণ ধ্বংসকে বোঝায়। ইহুদিবাদী বাহিনী ঐতিহাসিক ফিলিস্তিনের ৭৮%-এরও বেশি দখল করেছে, জাতিগতভাবে প্রায় ৫৩০টি গ্রাম ও শহর ধ্বংস করেছে এবং ৭০টির বেশি ধ্বংসযজ্ঞ সহ ধারাবাহিক নৃশংসতা চালিয়ে প্রায় ১৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।